আমার দেশ কি আপনার দেশ কি যেকোনো সময় যেকোনো জায়গায় হামলা শুরু হতে পারে। তার জন্য উচিত সবাইকে সতর্ক থাকা, সবাইকে কোরআনের আলো পৌঁছে দেয়া, সবাইকে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। আপনি আমি যে যেখানে বসে যেভাবে থাকছি, কোরআনের আলোকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার নামই হলো সাহসিকতা। আপনারা দেখছেন আজকে সৌদি বৃষ্টি হচ্ছে, জর্ডানে বৃষ্টি হচ্ছে ঝর্ণাধারা মুষলধারায়, তুরস্কে বৃষ্টি হচ্ছে, পাকিস্তান বৃষ্টি হচ্ছে, কলিফোর্নিয়ায় বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বৃষ্টি হবে, জার্মান, ফ্রান্স, ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, যতগুলো জায়গা আছে সব জায়গায় কি একই টাইমে একই সময়ে বৃষ্টি হয়ে থাকে? একটু ভেবে দেখুন। আপনার সায়েন্সকে কাজে লাগান। আপনার সায়েন্স হচ্ছে এটা। এটা কেমন সায়েন্স? এটা হচ্ছে আপনাকে গবেষণা করার কেন্দ্র। সায়েন্স অর্থ কি? গবেষণা করা। ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রাম সেটিং, যে সেটিং কাজে লাগিয়ে আপনি পারেন, এটা হচ্ছে একটা মেমোরি ডিভাইস। তো এটাকে আপনি কেন কাজে লাগাবেন না? আমার কথাগুলো শুনতে কি খারাপ লাগছে আপনাদের? তাহলে বলুন কমেন্ট করে যে না, আপনি যা বলছেন তা অবশ্যই খারাপ লাগছে। তাহলে আমি কি বলবো? কি বললে আপনাদের ভালো লাগবে? আপনি ভিডিও দেখছেন, আপনি এটা কমেন্ট করুন, কমেন্ট বক্সে এসে নক দিন। ভিডিওতে লাইক করতে গেলে আপনার এই ডান হাতে বাঁধে, বাম হাতে বাঁধে কেন ভাই? হোয়াট ইজ দিস? আজকে আপনারা যার পুজো করছেন, আজকে যার আপনারা ইবাদত করছেন, এটা কি সত্যি আছে? কোনো ধর্মই, মুসলিম ধর্মও কখনো কোনো জাতিকে ছোট করে না, কখনো কোনো জাতির বিরুদ্ধে কথা বলে না। মুসলিম হলো শান্তি ধর্ম, সবসময় শান্তি প্রতিষ্ঠা করে এসেছেন, আগামীতেও শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, ইহুদিরা কি পূজা করছেন? ইহুদিরা কাকে মানছেন? একটা ঘটনা বলি। এই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য এই বিষয়টা দেখালাম। এটা কি সত্যি আজও? হুম? আপনারা কিসের বিরুদ্ধে এত দিস করছেন? আপনারা কিসের বিরুদ্ধে এত কথা বলছেন, এত হইচই করছেন? হ্যাঁ, কেউ করছে গাছের পূজা, কেউ করছে আহ কুম্বা গাছের পূজা। হুম? কইতেছি কিছু বাস্তবতা। আহ, আজকে বলি, আপনারা ওনাদের একটু বক্তব্য শুনবেন, ওনাদের লেকচার, যে ওনারা কখন ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার গুলো শুনবেন, সেটা শুনলে